প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনের ডেফিনেশন। লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন দেখতে কিরকম হয়, আর নর্মালি দেখেছিলাম রিগ্রেশনের ডেফিনেশন, রিগ্রেশন ভ্যারিয়েবল, এক্সাম্পল। আজকে আমরা করব এস্টিমেট অফ রিগ্রেশন প্যারামিটার বা আননোন কনস্ট্যান্ট অফ সিম্পল লিনিয়ার রিগ্রেশন। estimate regression parameters. Let the linear regression equation of y on x be y equal to a plus bx, where a and b are known as parameters বা unknown constant of regression equation. রিগ্রেশন ইকুয়েশনের প্যারামিটার বা আননোন কনস্ট্যান্ট বলা হয়। We would like to use this equation for prediction purpose. The constant a and b have to be estimated on the basis of observed values of x and y. তাহলে জিনিসটা কি লিখলাম? দ্য লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, সেটা দেখতে কিরকম হবে? ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স, হোয়ার এ বি আর নোন অ্যাজ প্যারামিটার্স। এ আর বিটাকে বলা হচ্ছে প্যারামিটার অফ দি লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন, বা এটাকে বলা হচ্ছে আননোন কনস্ট্যান্ট অফ দি ইকুয়েশন। উই উড লাইক টু ইউজ দিস ইকুয়েশন ফর প্রেডিকশান পারপাস। আমরা কিসের জন্য ইউজ করব? প্রেডিকশান পারপাসে এটা ইউজ করব। The constant a and b have to be estimated on the basis of observed values of x and y. x and y এর ভ্যালুস দেওয়া থাকলে আমরা এই a আর b এর ভ্যালু কিভাবে বের করতে পারি সেটাই আমরা এখানে দেখাবো। সেই প্রসেসটাই হচ্ছে এস্টিমেট অফ রিগ্রেশন প্যারামিটার। We assume we have n pairs of values. আমি ধরে নিলাম আমার কাছে n pairs of values আছে, xi yi, for I running from 1 to n of x and y. When x equal to xi, the observed value of y is yi, and the predicted values of y is a plus bxi. তাহলে আমরা ধরে নিলাম
এক্স আর ওয়াই এর এন পেয়ার্স অফ ভ্যালুস আছে, তার জন্য আমরা এই প্যারামিটার দুটো প্রেডিক্ট করব। হোয়েন এক্স ইকুয়াল টু এক্স আই, দ্য অবজারভেড ভ্যালুস অফ ওয়াই ইজ ওয়াই আই অ্যান্ড প্রেডিক্টেড ভ্যালুস অফ ওয়াই ইজ এ প্লাস বি এক্স আই। একটা জিনিস দুটো ভ্যালু থাকবে, একটা অবজারভেড ভ্যালু, একটা প্রেডিক্টেড ভ্যালু। জিনিসটা কীরকম, আমরা যদি আগের এক্সাম্পলটা ভাবি, মার্কস ডিপেন্ড অন নলেজ। আমরা একটা ক্লাসে 10 থেকে 15 জন স্টুডেন্টের মার্কস তাদের কাছ থেকে কালেক্ট করব তাদের নলেজের রেসপেক্টে। এটা হলো অবজারভেশন করে জিনিসটা ক্যালকুলেট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অবজারভেড ডেটা। আর আমি যদি 50 জন স্টুডেন্টের মার্কস 10 জনের রেসপেক্টে বলতে চাই, তাহলে সেটাকে বলা হবে প্রেডিকশান করা। 50 জন স্টুডেন্টের মার্কস আমি 10 জনের মার্কস নিয়ে বলতে চাই, তাহলে সেই 10 জনের মার্কসের উপর ডিপেন্ড করে 50 জনের মার্কস যদি বলতে চাই, সেটাকে বলা হবে প্রেডিকশান। সেই ডেটাটাকে বলা হচ্ছে প্রেডিক্টেড ডেটা। তাহলে অবজারভেড ভ্যালু হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, যেটা কালেক্ট করা হচ্ছে প্রত্যেকটা স্যাম্পেলের থেকে। আর প্রেডিক্টেড ভ্যালু যেটা এস্টিমেট করা হচ্ছে রিগ্রেশন দিয়ে প্রেডিক্ট করা হচ্ছে। এই অবজারভেড ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে ডিফারেন্স থাকতে পারে, সেই ডিফারেন্সটাকে বলা হয় এরর। উই নো দ্য ডিফারেন্স between observed value and predicted value is called error. তাহলে এখানে এররটা কি? সো EI ইকুয়াল টু অবজারভেড ভ্যালু YI, প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে A প্লাস BXI, এই দুটোর ডিফারেন্স ইজ এরর, সেটা ডিনোট করা হচ্ছে EI দিয়ে, ইজ দ্য এরর। দিস ইজ কল্ড এরর অফ এস্টিমেশন। এটাকে বলা হচ্ছে এরর অফ এস্টিমেশন। আমাদের কাজ হচ্ছে, স্ট্যাটিস্টিক্সের মেন কাজ হচ্ছে এই এররটাকে মিনিমাইজ করা বাই ইউজিং মেথড অফ লিস্ট স্কোয়ার requires that A and B should be determined that summation I running from 1 to n EI square equal to I running from 1 to n YI minus A minus BXI square is minimized. তাহলে জিনিসটা কি হলো, আমরা এররটা পেলাম অবজারভেড ভ্যালুর থেকে প্রেডিক্টেড ভ্যালু মাইনাস করে, সেটাকে EI দিয়ে ডিনোট করছি। এবার আমরা মেথড অফ লিস্ট স্কোয়ার অ্যাপ্লাই করব। মেথড অফ লিস্ট স্কোয়ার কী করে, একটা ইকুয়েশানের এরর থেকে আমরা এররের স্কোয়ার করি, তার সাম করি, এটাকে বলা হয় সাম স্কোয়ার এরর। সেই সাম স্কোয়ার এররটাকে মিনিমাইজ করে আমরা সেখান থেকে যেই আননোন কনস্ট্যান্টগুলো থাকে তার ভ্যালুস বের করি। এটা হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ারের ফান্ডা। তাহলে আমি সাম স্কোয়ার এরর লিখলাম, এরর টার্মটা কী পেয়েছিলাম EI, তার স্কোয়ার করলাম, তার সাম করলাম n টাইমস। তাহলে এই সাম স্কোয়ার এররটাকে এবার মিনিমাইজ করব। সাম স্কোয়ার এররটা এখন দেখতে এরকম হচ্ছে I রানিং ফ্রম 1 to n YI মাইনাস A মাইনাস BXI
এই স্কোয়ারটা এখানে হবে, স্কোয়ারটা পুরোটা স্কোয়ার দিস, এটা হচ্ছে সাম স্কোয়ার এরর। এবার এটাকে আমরা মিনিমাইজ করব। মিনিমাইজ কিভাবে করব? লেট এস ইকুয়াল টু সামেশন আই রানিং ফ্রম 1 to এর ইআই স্কোয়ার। তাহলে এখন এসটাকে মিনিমাইজ করব। উই মিনিমাইজ এস with respect to a and b using partial derivatives। কিভাবে করব? ইউজিং পার্শিয়াল ডেরিভেটিভস। পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করে আমরা মিনিমাইজ করব। তাহলে এসটা পেয়েছি আমরা, এস ইকুয়াল টু সামেশন আই রানিং ফ্রম 1 to n ai মাইনাস বি মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই স্কোয়ার। এটার পার্শিয়াল ডেরিভেটিভস করব। কার রেসপেক্টে করব? যেই দুটো কনস্ট্যান্টকে আমরা ফাইন্ড করতে চাই, এ আর বিকে ফাইন্ড করতে চাই, তাহলে এ আর বি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। ডেল এস ডেল এ ইকুয়াল টু 0 করব অ্যান্ড ডেল এস ডেল বি ইকুয়াল টু 0, অ্যান্ড দিস আর নোন অ্যাজ নর্মাল ইকুয়েশনস of the given regression equation। তাহলে এই দুটোকে বলা হচ্ছে নর্মাল ইকুয়েশন অফ দ্য রিগ্রেশন ইকুয়েশন। এই দুটো করলে কি পাবো? ফার্স্ট অফ অল ডেল এস ডেল এ, ডেল এস ডেল এ মানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এস উইথ রেসপেক্ট টু এ। তাহলে এই পুরো জিনিসটাকে এসকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব এ এর রেসপেক্টে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করার জন্য ফার্স্টেই দেখতে পাচ্ছি এর পাওয়ারে 2 আছে, তাহলে 2টা সামনে আসবে, সামেশান আই রানিং ফ্রম 1 to n ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই, 2 - 1 হয়ে যাবে, এটা ডেরিভেটিভের রুল। এন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এটা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1 ডেরিভেটিভ করলে। এবার যেহেতু এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, এখানে এ যেই ভ্যালুটা আছে তার ডেরিভেটিভ হবে। তাহলে এখানে কি আছে? মাইনাসে, মাইনাসের ডেরিভেটিভ করলে হবে -1 ইকুয়াল টু 0। এই 2টা আর -1, -2টা আমি 0-র সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে থাকছে আই রানিং ফ্রম 1 to n ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই ইকুয়াল টু 0। এবার আমি সাম করব, এই সামটা অ্যাপ্লাই করব। সামটা অ্যাপ্লাই করলে হচ্ছে আই রানিং ফ্রম 1 to n ওয়াই মাইনাস সামেশান আই রানিং ফ্রম 1 to n এ মাইনাস বিটা কনস্ট্যান্ট সামেশানের বাইরে থাকবে এক্স আই ইকুয়াল টু 0। সামেশান এ, এটার মানে কি? এ কে n বার সাম করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে এন এ, আর এই জিনিসটাকে আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এন এ প্লাস বি সামেশান এক্স আই রানিং ফ্রম 1 to n। এটা একটা ইকুয়েশান বেরোচ্ছে, এটাকে আমি নাম দিচ্ছি স্টার। এবার বোথ সাইড যদি আমি n দিয়ে ডিভাইড করে দেই, তাহলে কি হবে? n দিয়ে ডিভাইড করলে হবে সামেশান ওয়াই বাই এন, মানে ওয়াই বার মিন, এন এন ক্যান্সেল হয়ে যাবে, এখানে হবে এ বি সামেশান এক্স আই বাই এন মানে এক্স বার। তাহলে আমরা পাচ্ছি ওয়াই বার ইকুয়াল টু এ প্লাস বি এক্স বার। একটা পার্শিয়াল ডেরিভেটিভ থেকে এটা পাচ্ছি। আর একটা পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ডেল এস ডেল বি ইকুয়াল টু 0। এটা করলে আমরা পাবো 2টা সামনে আসবে আই রানিং ফ্রম 1 to n ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই 2 to the পাওয়ারে 2 - 1। এবার এখানে বি এর টার্মটা, বি এর সাথে কি আছে? মাইনাস এক্স আই, বি এর ডেরিভেটিভ করলে 1 হবে, পরে থাকবে মাইনাস এক্স আই ইকুয়াল টু 0। মাইনাস আর 2টা আমি রাইট সাইডের সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে থাকবে আই রানিং ফ্রম 1 to n ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স আই
ইন্টু এক্সআই ইকুয়াল টু 0। এই এক্সআইটা আমি মাল্টিপ্লাই করব, তার সাথে সামটা অ্যাপ্লাই করব, তাহলে হবে আই রানিং ফ্রম 1 to n এক্সআই ওয়াই আই মাইনাস এ সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্সআই মাইনাস বি সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্সআই স্কোয়ার ইকুয়াল টু 0। মাইনাসের পার্ট দুটো আমি রাইট সাইডে নিয়ে যাব, তাহলে পাচ্ছি আই রানিং ফ্রম 1 to n এক্সআই ওয়াই আই ইকুয়াল টু এ সামেশান আই রানিং ফ্রম 1 to n xi প্লাস বি সামেশান আই রানিং ফ্রম 1 to n xi স্কোয়ার ইকুয়াল xi স্কোয়ার। এটাকে আমি ইকুয়েশন নাম্বার ডবল স্টার করে দিচ্ছি। তাহলে দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশন হচ্ছে নর্মাল ইকুয়েশন। এই দুটো নর্মাল ইকুয়েশন সলভ করলে আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা করব স্টার অ্যান্ড double star are the normal equations of the given regression equation y equal to a plus bx। তাহলে ওয়াই স্টার আর ডবল স্টার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স রিগ্রেশন ইকুয়েশনের নর্মাল ইকুয়েশন। নাও উই সলভ নর্মাল ইকুয়েশনস টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি। এই দুটো নর্মাল ইকুয়েশান পেয়েছি, সেই দুটো সলভ করে আমরা এ আর বি এর ভ্যালু পাবো। তাহলে নর্মাল ইকুয়েশান দুটো কি কি পেয়েছি আমি একবার লিখে ফেলি। নর্মাল ইকুয়েশান একটা পেয়েছি সামেশান আই রানিং ফ্রম 1 to n ওয়াই আই ইকুয়াল টু এন এ সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই, এটা পেয়েছি স্টার। বি সামেশান এক্স আই, এটা পেয়েছি স্টার। আর একটা পেয়েছি আই রানিং ফ্রম 1 to n এক্স আই ওয়াই আই ইকুয়াল টু এ সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই প্লাস বি সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই স্কোয়ার, এটা পেয়েছি ডবল স্টার। এবার এই দুটো সলভ করব। সলভ করার জন্য কি করব, আমি ডবল স্টারকে এন দিয়ে মাল্টিপ্লাই করছি, মাইনাস করব স্টারকে সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে মাল্টিপ্লাই দুটো করলে কি হবে, এটাকে মাল্টিপ্লাই করছি এন দিয়ে, তাহলে হবে এন সামেশান আই রানিং ফ্রম 1 to n। ডবল স্টারকে আমরা মাল্টিপ্লাই করছি এন দিয়ে এক্স আই ওয়াই আই, এই দিকে হবে এন এ সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই, এদিকে হবে এন বি সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই স্কোয়ার। স্টারকে মাল্টিপ্লাই করলে এটা হবে, ডবল স্টারকে এবার মাল্টিপ্লাই করছি, ডবল স্টারকে মাল্টিপ্লাই করে এটা পেলাম। স্টারকে এবার সামেশান এক্স আই দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই সামেশান আই রানিং ফ্রম 1 to n ওয়াই আই ইকুয়াল টু এন এ সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই প্লাস বি সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই ছিল, তার সাথে আবার এটাই মাল্টিপ্লাই হবে স্কোয়ার। তাহলে এই দুটো মাইনাস করে দেব, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে আমরা পাচ্ছি এন সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই ওয়াই আই মাইনাস সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই সামেশান আই রানিং ফ্রম 1 to n ওয়াই আই। আর এই দিকে পাচ্ছি এন বি অফ এটা মাইনাস এটা, তাহলে এখান থেকে বি কমন নিয়ে একবারে লিখছি এন সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই স্কোয়ার মাইনাস আই রানিং ফ্রম 1 to n এক্স আই স্কোয়ার। তাহলে এইটা যদি আমি ডিভাইড করে দেই, বি এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে ডিভাইড করে দেই লেফট সাইডের সাথে, তাহলে বি এর ভ্যালু পেয়ে যাব। দ্যাট ইমপ্লাই
b equal to n summation I running from 1 to n xi yi minus summation I running from 1 to n xi into summation I running from 1 to n yi by n summation I running from 1 to n xi square minus I running from 1 to n xi square. এটা ছিল xi এর হোল স্কোয়ার, xi এর হোল স্কোয়ার এটা পেলাম। এবার এটা ইকুয়াল টু হবে, উপরেরটা হবে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই আর নিচেরটা হবে ভ্যারিয়েন্স অফ এক্স। কী করে হচ্ছে যদি আমি দেখি, নোট হিসাবে দেখাচ্ছি। ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু হয় 1/n summation I running from 1 to n xi minus x bar এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ n এর ফর্মুলা। আমরা যদি সামেশনটা আর স্কোয়ারটা করে দেই কি হবে, xi স্কোয়ার মাইনাস 2 xi x বার a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এবার যদি 1/n আর সামেশনটা অ্যাপ্লাই করি তাহলে হবে এটা মাইনাস 2 এক্স বারটা কনস্ট্যান্ট প্লাস সামেশন I রানিং ফ্রম 1 to n x বার স্কোয়ার বাই n, এটা হবে 1/n সামেশন I রানিং ফ্রম 1 to n xi স্কোয়ার। এখানে সামেশন xi বাই n মানে হয়ে যাবে x বার, তাহলে পাচ্ছি 2 x বার স্কোয়ার। আর এখানে x বার স্কোয়ারটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাম হচ্ছে n টাইমস, তাহলে হয়ে যাবে n x বার স্কোয়ার বাই n, তাহলে n ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে x বার স্কোয়ার। সেখান থেকে পাচ্ছি 1/n সামেশন I রানিং ফ্রম 1 to n xi স্কোয়ার মাইনাস 2 x বার স্কোয়ার প্লাস x বার স্কোয়ার মানে x বার স্কোয়ার। আবার আমরা জানি x বার স্কোয়ার মানে 1/n সামেশন I রানিং ফ্রম 1 to n xi স্কোয়ার মাইনাস x বার মানে হচ্ছে 1/n I রানিং ফ্রম 1 to n xi, এই পুরোটা স্কোয়ার। এটা পাচ্ছি, ঠিক আছে। এবার আমাদের এখানে ছিল এটা, তার আগে আমি কোভ্যারিয়েন্সটা বের করি একইভাবে। কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে 1/n সামেশন I রানিং ফ্রম 1 to n xi মাইনাস x বার yi মাইনাস y বার। এটা হচ্ছে কোভ্যারিয়েন্সের ফর্মুলা। এবার এই কোভ্যারিয়েন্সের ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেট করব কি করে ভ্যালু পাচ্ছি। আগের ভ্যালুটা পাচ্ছি 1/n সামেশন I রানিং ফ্রম 1 to n মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই করলে হবে xi yi মাইনাস xi y বার মাইনাস x বার yi প্লাস x বার y বার। তার ওপর সামেশানটা অ্যাপ্লাই করব, সামেশান অ্যাপ্লাই করলে হবে 1/n I রানিং ফ্রম 1 to n xi yi মাইনাস y বার 1/n সামেশান I রানিং ফ্রম 1 to n xi মাইনাস x বার 1/n সামেশান I রানিং ফ্রম 1 to n x yi প্লাস 1/n সামেশান I রানিং ফ্রম 1 to n x বার y বার। এইটা হচ্ছে তাহলে এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এইটা যেরাম আছে সেরামই থাকবে I রানিং ফ্রম 1 to n xi yi, এইটা হয়ে যাবে x বার, তাহলে পাচ্ছি x বার y বার, এটা হয়ে যাবে y বার x বার y বার পাচ্ছি। এটা হচ্ছে n টাইমস কোনো কনস্ট্যান্টের সাম করা হচ্ছে, x বার y বার কনস্ট্যান্ট, তাহলে একটা n মাল্টিপ্লাই হবে, এই n ক্যান্সেল হয়ে পড়ে থাকবে x বার y বার।
তাহলে এখানে একটা একটা ক্যান্সেল হয়ে গেল, পাচ্ছি 1/n সামেশান আই রানিং ফ্রম 1 to n xi yi মাইনাস এক্স বার ওয়াই বার মানে 1/n সামেশান আই রানিং ফ্রম 1 to n xi ইন্টু 1/n সামেশান আই রানিং ফ্রম 1 to n yi। দুটো থেকে যদি আমি এখানে আসছে 1/n, এখানে পাচ্ছি সেকেন্ডটায় পাচ্ছি 1/n², তাহলে 1/n সামেশান আই রানিং ফ্রম 1 to n xi yi মাইনাস 1/n² সামেশান আই রানিং ফ্রম 1 to n xi সামেশান আই রানিং ফ্রম 1 to n yi। তাহলে যদি আমি ডিভাইড করি কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে কোভ্যারিয়েন্স পেলাম 1/n সামেশান আই রানিং ফ্রম 1 to n xi yi মাইনাস 1/n² সামেশান আই রানিং ফ্রম 1 to n xi ইন্টু আই রানিং ফ্রম 1 to n yi। আর ভ্যারিয়েন্স অফ এক্স পেয়েছি 1/n সামেশান xi², 1/n সামেশান আই রানিং ফ্রম 1 to n xi² মাইনাস 1/n² সামেশান আই রানিং ফ্রম 1 to n xi²। এটা পেয়েছি ভ্যারিয়েন্স অফ এক্স। দুটো থেকে উপর আর নিচে যদি আমি 1/n² কমন নেই তাহলে থাকবে n সামেশান 1 to n xi yi মাইনাস সামেশান আই রানিং ফ্রম 1 to n xi সামেশান আই রানিং ফ্রম 1 to n yi। n² কমন 1/n² কমন নিলাম পুরোটা থেকে। নিচেও আমি যদি 1/n² কমন নেই পুরোটা থাকে তাহলে থাকবে n সামেশান আই রানিং ফ্রম 1 to n xi² মাইনাস সামেশান আই রানিং ফ্রম 1 to n xi²। আর এই 1/n² ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যেটা থাকছে সেটাই আমরা পেয়েছিলাম এখানে b এর ভ্যালু। তাহলে b এর ভ্যালু আমরা পেয়েছিলাম এটাই, তাই b এর উপরের পার্টটা ইকুয়ালস টু কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই লিখেছি, আর নিচের পার্টটা ইকুয়ালস টু ভ্যারিয়েন্স অফ এক্স লিখেছি। আরও একটা ফর্মুলা আছে কোভ্যারিয়েন্স আর ভ্যারিয়েন্স দিয়ে, সেটা হচ্ছে র্যাঙ্কের ফর্মুলা। আর ইকুয়ালস টু হয় কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই ভ্যারিয়েন্স অফ এক্স আর ভ্যারিয়েন্স অফ ওয়াই। আর ভ্যারিয়েন্সকে আমরা লিখতে পারি সিগমা এক্স বাই সিগমা ওয়াই দিয়ে। সেখান থেকে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু পাবো আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই। তাহলে সেটা যদি আমি বি এর জায়গায় পুট করে দেই, এই যে এখানে যেটা পেয়েছি কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই মানে আর সিগমা এক্স সিগমা ওয়াই, আর ভ্যারিয়েন্স অফ এক্স মানে সিগমা এক্স। তাহলে সিগমা এক্স ক্যান্সেল হয়ে যাবে, সরি সিগমা এক্স স্কোয়ার, ভ্যারিয়েন্স অফ এক্স মানে সিগমা এক্স স্কোয়ার। তাহলে সিগমা এক্স ক্যান্সেল হয়ে যাবে, আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স পাবো। সিগমা এক্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নট ভ্যারিয়েন্স। ফর্মুলাটা হচ্ছে এরকম, আর ইকুয়ালস টু রুট ওভার কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই বাই রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স ভ্যারিয়েন্স অফ ওয়াই। তাহলে রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স মানে সিগমা এক্স, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর সিগমা ওয়াই। তাহলে এখান থেকে পাচ্ছি কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু আর সিগমা এক্স সিগমা ওয়াই, সেটাই উপরে পুট করে দিয়েছি। সেটা থেকে বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে বি এর ভ্যালু পেয়েছি বি ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, এটা পেলাম। এটা যদি আমি ওই 1 নম্বর ইকুয়েশানটা যেটা আমি ফার্স্ট ডেরিভেটিভ করে পেয়েছিলাম যদি দেখাই, এই যে স্টারের পরে যেটা বের করেছিলাম, এই যে স্টারের পরে হচ্ছে ওয়াই বার ইকুয়াল টু এ প্লাস বি এক্স বার। এই ইকুয়েশানে যদি আমি পুট করি বি এর ভ্যালু, তাহলে আমি এর ভ্যালু পেয়ে যাব ওয়াই বার ইকুয়ালস টু এ প্লাস বি এক্স বার। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু হবে ওয়াই বার মাইনাস বি এক্স বার, এ ইকুয়াল টু হবে ওয়াই বার মাইনাস বি এর ভ্যালু পেয়েছি আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স ইন্টু এক্স বার। এই হয়ে গেল এর ভ্যালু।
তাহলে এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম। এ ইকুয়াল টু পাচ্ছি ওয়াই বার মাইনাস আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, অ্যান্ড বি ইকুয়াল টু পাচ্ছি সিগমা এক্স এক্স বার, বি ইকুয়াল টু পাচ্ছি আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স। তাহলে এই দুটো ভ্যালু যদি আমি রিগ্রেশন ইকুয়েশানে পুট করি, যেই রিগ্রেশন ইকুয়েশানটা ধরেছিলাম, আওয়ার রিগ্রেশন ইকুয়েশান given by y equal to a plus bx. Now we put a and b in the regression equation. So we get তাহলে এই ভ্যালু দুটো আমরা যদি বসিয়ে দেই, তাহলে এ আর বি এর ভ্যালু পুট করলে হবে ওয়াই ইকুয়াল টু, এর ভ্যালু পেয়েছি ওয়াই বার মাইনাস আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স এক্স বার, বি ইন্টু, বি এর ভ্যালু হচ্ছে আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, বি এর ভ্যালু পেয়েছি আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স ইন্টু এক্স। তাহলে এই ইকুয়েশানটা পাচ্ছি। এই ইকুয়েশানটাকে যদি সাজিয়ে লিখি, ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স কমন নিলাম, এক্স মাইনাস এক্স বার। The regression equation 1 is known as regression equation of y on x, where r sigma y by sigma x is the regression coefficient of y on x and is denoted by byx equal to r sigma y by sigma x. তাহলে এই নাম্বার ওয়ান ইকুয়েশানটাকে বলা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশান অফ ওয়াই অন এক্স, আর এক্স মাইনাস এক্স বারের সাথে যেই পার্টটা আছে আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রিগ্রেশন কোফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স। সেটাকে ডিনোট করা হয় কীভাবে? byx দিয়ে। তাহলে byx ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, এটা হচ্ছে রিগ্রেশন কোফিসিয়েন্ট। তাহলে এইভাবে আমরা রিগ্রেশন ইকুয়েশান থেকে প্যারামিটার এস্টিমেট করে, যেটা এরর ফ্রি করলাম, এরর ছিল প্রথমে যে রিগ্রেশন ইকুয়েশানটা ধরেছিলাম সেখানে এরর ছিল, এরর ফ্রি করে একটা রিগ্রেশন ইকুয়েশান পেলাম উইথ নোন ভ্যালুস, যেখানে সবকটা ভ্যালুসই নোন, কোনো আননোন প্যারামিটার নেই। এইভাবে আমরা রিগ্রেশন ইকুয়েশানকে এস্টিমেট করি বা রিগ্রেশন প্যারামিটারকে এস্টিমেট করি।